অবেস আল্লাহর রাসূলের জামানায় ছিলেন, সাহাবী হইতে পারেন না। অবেস সাহাবী হবে তো হবে কি করে? মাকে রাইখা যাবে তো রাইখা যাবে কার কাছে? মাকে ঘুম পাড়াবে তো ঘুম পাড়াবে কে? মাকে খাওয়াবে তো খাওয়াবে কে? ঘুমের থেকে উঠাবে তো উঠাবে কে? মার গোসল করাবে তো করাবে কে? মার সেবা করবে করবে তো করবে কে? অবেস মাকে ছেড়া যান না, কেননা এটাও আল্লাহর রাসূলের আদর্শের একটা আদর্শ, যে মা আর বাবা এটাও আল্লাহর রাসূলের একটা আদর্শ। অবেস মাকে ধরা পড়া ছিল, সাহাবী হওয়ার সুযোগ পায় নাই, একটা আদর্শকে ধরা পড়া ছিল। বিদায় আল্লাহ অবেসকে চমকাইছে এতটুকু, বলছে বন্ধু অবেস সাহাবী হইতে পারে নাই, কিন্তু আমি আপনাকে বলতেছি বইলা যান, যে অবেসকে পাবে সে যেন আপনার উম্মতের জন্য অবেসের হাত দুটা উঠাইতে বলে। কেননা অবেস হাত উঠাইতে দেরি, আমরা কবুল করতে দেরি করি না। কেননা অবেস আপনার একটা আদর্শ নিয়ে পড়া আছে, মা মা মা। মাকে ছেড়া যাবো তো যাবো কি করে? একদিকে সাহাবিয়ার টানতেছে, একদিকে আল্লাহর রাসূলের দিদার টানতেছে, একদিকে সাহাবী হওয়ার কি সৌভাগ্যকে নেওয়া টানতেছে, আরেকদিকে বলতেছে মা নবীর আদর্শ রাইখা যাইতো চাই কি করে? সাহাবী হইতে পারেন না। আল্লাহর রাসূল বলছে ওমর কেউ পাবে না কিন্তু তুমি পাবে, আলী কেউ পাক আর না পাক তোমরা দুইজনে পাবে। যখনই অবেসকে পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয়, আমার উম্মতের জন্য যে হাত উঠায়া দেয়, আর তোমাদের জন্য দোয়া করায় নিবে। আর রাখো আমার এই জুব্বা, অবেসকে পাইলে আমার জুব্বা অবেসকে পড়ায় নিবে। এক আদর্শ নিয়েছিলেন। চলেন, এটা এত আশ্চর্যজনক না, আশ্চর্যজনক তো সামনেরটা। অবেসকে যেদিন মার সেবার বদলা দিবে আল্লাহ, জান্নাতের গেটে দাঁড় করায় দিবে। অবেস যখন জান্নাতে ঢুকতে থাকবে আল্লাহ থামায় দিবে আর বলবে অবেস আজকে জান্নাতি দুজকি সবাইকে আমি দেখাইতে চাই, তুমি যে আমার নবীর একটা আদর্শ নিয়ে পড়া ছিল, সাহাবী হইতে পারো না, তাবেই হইছো, ওই মার সেবার বদলা আজকে জান্নাত জাহান্নাম সবাইকে দেখাবো। কি দেখাবেন? আল্লাহ ঘোষণা দেয় অবেস জাহান্নামে যার উপরে তুমি আঙ্গুল উঠাবে, তোমার আঙ্গুলের ইশারায় তাকে আমি জান্নাতে দিব। অবেস আঙ্গুল উঠাইতে থাকবে, কাতারে কাতার জান্নাতে যাইতে থাকবে। আল্লাহ রাসূল আরবের এক কবিলার নাম দিয়েছেন যে এই কবিলার সমপরিমাণ লোক জান্নাতে যাবে। কসম খোদার, আল্লাহ রাসূলের একটা ক্যারিয়ার ধরে পড়া থাকে, একটা আদর্শ ধরে পড়া থাকে, একটা আদর্শ, একটা ক্যারিয়ার, একটা লাইফ স্টাইল নিয়ে পড়া থাকো যুবক। কসম খোদার, এটা তোমাকে জান্নাতে নিবে। নবী যিনি আরশে যে আমাদেরকে বলেন নাই, সারা জীবন কাঁদতে 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 একদিনের জন্য চোখের পানি শুকায় নেয়। নাইলে জিবরিল মিকাইল কোনোদিন মিথ্যা বলতো না। জিবরিল মিকাইল দুজন জিজ্ঞাসা করছেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি চোখে পানি কেন টলটল করে? বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি ওদিন থেকে চোখের পানি থামে না। যে সারা জীবন চোখের পানি ঝরাইছেন, মৃত্যু লগ্নে যখন যাইতেছেন তখনও চোখের পানি ঝরতে ছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন আনতা ইলা রাফিকি তাবকি আনতা ইলা রাফিকিল আলা আল্লাহু ইয়ান্তাযিরুক, এখনো কাঁদেন? আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উপর জগতে খুশির বন্যা চলতেছে, এখন বন্ধু বন্ধুর সাথে আইসা মিলবে, এই জন্য সমগ্র জগতে খুশির হুল্লোড় চলতেছে। আর আপনার চোখে পানি কেন? আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনার জন্য ঊর্ধ্ব জগতে খুশির বন্যা বইতেছে। সমগ্র জগৎকে সাজানো হয়েছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য সাক্ষাৎ করবে। আপনার চোখে পানি কেন? বলছে জিবরিল ফামান লিবাদিলি উম্মতি, এক প্রশ্ন এখনো বাকি, আমার পরে উম্মতকে দেখা রাখবে কে? নারায়ণগঞ্জের মানুষ এখানেই শেষ না, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, উঠবে আর কাঁদবে আর বলবে আমার উম্মত কোথায়, আমার উম্মত কেন রিসিপশনে আসে না? যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য উঠানো হবে, মাকামে মাহমুদে যাওয়া হাত রেখা বলবে বসবো না। আল্লাহ বলবেন কেন বসবেন না? বলে আমার উম্মতকে, পিপাসিত উম্মতকে আমি বসলে পানি পান করাবে তো কে করাবে? আমি তো দুনিয়াতে বইলা আসছি মাওঈদুকুমুল হাউজ, উম্মতকে কানে কানে বইলা আসছি সাক্ষাৎ হাউজে কাউসারে সর্বপ্রথম হবে। আমি নিজের হাতে তোমাদের
উম্মতেরকে পান করাবো, ঠোঁট উম্মতের হবে, হাত আমার হবে, আমি লাগায়া পান করাবো আর বলবো লা তাসমান বাদাহা আবাদা, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। এই পানি কে পান করাবে? তারপরে পুলসিরাতে মিজানে দৌড়াবো, পাল্লা যদি সামনে না ঝোঁকে তো এখানে দাঁড়াই হাত উঠাবো আর চিৎকার দিয়া বলবো আমা কুনতালি, আপনি কি আমাকে বলেন নাই সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করে ছাড়বো, আমার উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না আমি রাজি হব তো হব কি কইরা? এরকম ভাবে সুপারিশ করে পাল্লা সামনে ঝুঁকাবো, আবার ছুটবো পুলসিরাতে, কেউ ওইখানে ফাইসা গেল কিনা, যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঁঠি নিজের মাথায় করে নিব, উম্মতের মাথায় রাখবো, যেগুলো আমরা দুনিয়াতে আজকে পড়তেছি, আর দুরুদের গাঁঠি দিয়া বলবো ফা দুরু সালিমিন, যাও তুমি শান্তির সাথে পার হয়ে। আমি বসবো না, যেই নবী কিয়ামতের মাঠে পর্যন্ত উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আসেন, এই ছোট্ট জীবনটা, ছোট্ট অস্তিত্বটা, এই ছোট্ট হায়াতটা, ছোট্ট অস্তিত্বটা এর সাথে সংযুক্ত যত কিছু ওই মালিককে রাজি করার জন্য, আর মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে রাজি হবে। যুবক পায়ে হাত রাখে, তুমি এরকম যুবক হবে কি করে যে জমিনে চলবে আর আল্লাহ বলবে লাউলা শাবাবা কুশা? এরকম যুবক যদি জমিনে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাবকে আমি ধ্বংস করে দিতাম। যেরকম 2020 করোনা আইনা ক্ষুদ্র একটা ভাইরাস এই না সারা দুনিয়ার মানুষের দিলকে, হায় 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 সন্তান, হায় হায় মা বাবার শেষ দেখাও দেখে না, শেষ দেখা একটু দেখবে, যে দেখি চলে তো যাবে কবরে, শেষ চেহারাটার একটা স্মৃতি নিজের স্মৃতির ভিতরে আবদ্ধ করে রাখি। শত প্রমাণ আমাদের এই জমিনে আছে, সন্তান মা বাবার চেহারা দেখে নাই, কবরস্থানও চিনে না, কবরও চিনে না, অথচ বাবা মা রেখা গেছে কোটি কোটি টাকা, শত কোটি টাকা সম্পদ রেখা গেছে। এটা যেরকম আছে আরেকটাও আছে। আবার দেখা যায় এরকমও সন্তান ছিল যে বাবাকে নিজের হাতেই গোসল দিছে, নিজেই কাফন পড়াইছে, নিজেই জানাজা পড়াইছেন, নিজেই নিজের হাত দিয়া কবরে রাখছেন, চোখের পানি মিশ্রিত করা, আর বলছে মালিক চোখের পানি দিয়া রেখা গেলাম, দেখা রাখিস। দুনিয়া বলছে করুণা, বলছে হয় করুণা হোক, বাপের চেয়ে করুণা বড় না, আমার জানের চেয়ে বাপ বড়, জান বাপের চেয়ে বড় না, জান মার চেয়ে বড় না, যে আমার যার মাধ্যমে আমার অস্তিত্ব, যে আমাকে লালিত পালিত করে এই পর্যন্ত নিয়ে আসলো, যার কারণে আমি দুনিয়া দেখলাম, যার যৌবন লুটাইলো তো আমি যৌবন পাইলাম, ওই বাপকে নিজের হাত ছাড়া অন্যের হাতে কবরে দেই তো দেই কি? এই দৃশ্য পাওয়া যাবে নেটে তালাশ করে, না পাওয়া যাবে না। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, পাবেন আমি এই মানুষটা হব তো হব কি করে? যুবক তুমি ভাবো, তুমি এরকম যুবক হবে তো হবে কি করে? নারী ভাবুক যে আমি ওই নারী কি করে হব? পুরুষ জগতে তো একজন পুরুষ জান্নাতের 8 দরজা দিয়া ঢুকার অধিকার রাখে, 8 দরজা থেকে তাকে ডাকবে, সে চয়েস করবে আমি কোন দরজা দিয়া ঢুকবো। শুধু একজন পুরুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত। মনে হয় আর কারোর জন্য এই সুযোগ হবে কি হবে না আমি জানি না, হয়তো আপনাদের কাছে এলেন থাকতে পারে, কিন্তু আমাদের ঘরে, আমাদের সমাজের গরিব থেকে গরিব মহিলাও যদি চায়, ভিক্ষুক মহিলাও যদি চায় যে আমি জান্নাতের 8 দরজা দিয়ে ঢোকার অধিকার চাই, তাইলে হাদিস বলে ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, সে ইচ্ছা করে জান্নাতের 8 দরজার মধ্যে থেকে যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারে। আমার মা বোন ওই মা বোন হবে কি করে? শেষ কথায় চলে আসছি, যদি হইতে চাই, হইতে চান, হ্যাঁ মনের থেকে, হ্যাঁ না মুখের থেকে? দেখেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একটা ওনার একটা কিতাব আছে ফাতহুর রব্বানী, জানি না কোন উলামা পড়ছেন কি পড়েন নাই, কিন্তু আমি উর্দু বাংলার কথা বলতেছি না, যেটা পিওর আরবি, আরবিতে লেখা ফাতহুর রব্বানী। ওটার ভিতরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মজলিস গুলো একত্রিত করা আছে, বিশেষ বিশেষ মজলিস। ওটার ভিতরে ওনার একটা মজলিস আছে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক, তোর জবান তো মুসলমান কিন্তু তোর দিলের দিকে তাকায় দেখ, জবানে যা বলিস দিলে তা আছে কিনা, দুটা এক কিনা, যদি এক হয় তাহলে তুই মুসলমান,
আর যদি তা না হয় তো লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক, তোর জবান তো মুসলমান কিন্তু তোর দিল মুনাফিক। উঠে দেখেন কিতাবের নাম বললাম ফাথুর রব্বানি, কিন্তু আরবি নুসখা হইতে হবে, উর্দু সুর্দু না, বাংলা সাংলা না।